আসসালামু আলাইকুম। এডু পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা সবাই জানি আমাদের যে সাপ্তাহিক এক্সাম হয়, এই এক্সামটা দুইটা পার্টে হয়। একটা এমসিকিউ পার্ট এবং একটা সিকিউ পার্ট। এমসিকিউ পার্টের জন্য আমাদেরকে প্রথমত eduporibar.com আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আসতে হবে এবং এরপরে তুমি যে ক্লাসের স্টুডেন্ট, ধরো আমি যদি মনে করি যে আমি ক্লাস 10 এর স্টুডেন্ট, আসার পরে এখানে সাপ্তাহিক পরীক্ষা নামে একটা অপশন দেখতে পাবো আমরা, যেখানে তোমার এক্সামের কোশ্চেন দেওয়া থাকবে। ঠিক আছে, তুমি সেখানে ক্লিক করলে পরে তুমি এক্সাম দিতে পারবা। এইটা কোন পার্টের জন্য? এমসিকিউ পার্টের জন্য। তাহলে আমরা এমসিকিউ এক্সামটা eduporibar.com এই ওয়েবসাইটে গিয়ে নিজের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সাপ্তাহিক পরীক্ষা ফোল্ডারে যাওয়ার পরে সেখান থেকে আমরা এমসিকিউ এক্সাম দিতে পারবো। এবারে আসি সিকিউ এক্সামটা আমরা কিভাবে দিব। সিকিউ এক্সামটা আমরা দিব আমাদের গুগল ক্লাসরুম অ্যাপসের মাধ্যমে। এখন গুগল ক্লাসরুম অ্যাপসের মাধ্যমে পরীক্ষা কিভাবে দিব সেই বিষয়টা আমি একটু তোমাদেরকে পরিষ্কার করি। প্রথমত আমরা যারা মোবাইল ইউজ করি, ঠিক আছে, যারা মোবাইলে পরীক্ষা দিব তারা গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সেখান থেকে গুগল ক্লাসরুম অ্যাপস ইনস্টল করব। যারা মোবাইল থেকে পরীক্ষা দিব এই কাজটা তাদেরকে করতেই হবে। ঠিক আছে, গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সেখান থেকে তুমি গুগল ক্লাসরুম অ্যাপসটা ইনস্টল করে নিবা। আর যারা ল্যাপটপ বা পিসিতে এক্সাম দিব তাদের ক্ষেত্রে আমি একটু বিষয়টা দেখাই। যারা মোবাইলে এক্সাম দিবা তাদের জন্য আলাদা একটা ভিডিও করা আছে ছোট্ট, ইনশাআল্লাহ তা তোমরা দেখে নিতে পারবা যে মোবাইল থেকে কিভাবে পরীক্ষা দিতে পারবা। ল্যাপটপ বা পিসির ক্ষেত্রে তোমাকে গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে। সেখানে তুমি সরাসরি সার্চ করবা গুগল ক্লাসরুম। এই যে দেখো, আমি সরাসরি গুগল ক্লাসরুমে ওয়েবসাইটে ক্লিক করছি। দেন এইখানে আমি প্রথমে যেটা পাবো সেটাতে ক্লিক করার পরে দেখো এই যে এরকম একটা লোগো তুমি দেখতে পাবা গ্রিন কালারের, গুগল ক্লাসরুম। দেন দেখো নিচে দেখো লেখা আছে সাইন ইন টু ক্লাসরুম, এটাতে তুমি ক্লিক করবা। এই যে এখানে ক্লিক করলে এই গট ইট বা যেটাই আসুক এগুলো ক্রস করে দিবা, বাস। দেখো এখন এখানে তুমি যখন গুগল ক্লাসরুমে তোমার মেইল দিয়ে ঠিক এভাবে প্রবেশ করলাম আমি, ঠিক না? আচ্ছা, প্রবেশ করার পর এখন দেখে এখানে দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ক্রিয়েট ক্লাস এবং আরেকটা হচ্ছে জয়েন ক্লাস। মোবাইল ল্যাপটপ দুইটাতে একই জিনিস দেখাবে, পার্থক্য কোন জায়গাতে? পার্থক্য হচ্ছে মোবাইলের ক্ষেত্রে আমাকে শুধু গুগল ক্লাসরুম অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। মোবাইলে যদি আমি এরকম ডিরেক্ট ক্রোম ব্রাউজার দিয়ে ঢুকতে চাই তাহলে সে তখন ঝামেলা করতে পারে, ঠিক আছে? কিন্তু যেটা পিসি বা ল্যাপটপে করবে না। এই জন্য আমাকে কি করতে হবে? মোবাইলের ক্ষেত্রে গুগল ক্লাসরুম অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। তারপর বাকি প্রসেস সবার সেম। এখানে ক্রিয়েট ক্লাস এবং জয়েন ক্লাস দুইটা অপশন আছে। তুমি কি ক্লাস ক্রিয়েট করতেছো? না, তুমি পরীক্ষা দিতে যাচ্ছ। পরীক্ষা দেওয়ার জন্য আমাদের আমাদের নিজস্ব পদ্ধতিতে নিজস্বভাবে ক্লাস 6 এর জন্য একটা ক্লাসরুম, ক্লাস 7 এর জন্য একটা ক্লাসরুম, 8 এর জন্য একটা ক্লাসরুম, এইভাবে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা ক্লাসরুম আমরা তৈরি করছি। তার মানে তুমি ধরো ক্লাস 7 এর স্টুডেন্ট, তোমাকে কোন ক্লাসরুমে জয়েন হইতে হবে? অবশ্যই ক্লাস 7 এর ক্লাসরুমে জয়েন হইতে হবে। তুমি যদি ক্লাস 9 এর ক্লাসরুমে জয়েন হও তাহলে কি তোমার লাভ হবে? লাভ হবে না। তার মানে তোমার ক্লাসের জন্য একটা নির্দিষ্ট ক্লাস কোড আছে, ঠিক আছে, জয়েন করার জন্য। এই যে দেখো আমি যদি জয়েন ক্লাস দেই, এখন আমাকে দেখাচ্ছে এখানে যে ক্লাস কোড। তার মানে তোমাকে জয়েন করতে গেলে অবশ্যই ক্লাস কোডের প্রয়োজন হবে। এখন তুমি ক্লাস কোডটা কোথায় পাবা? দুইটা বিষয়। ক্লাস কোডটা তুমি তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেন্টর গ্রুপ, যে কোনো জায়গা থেকে জিজ্ঞাসা করলে তারা তোমাকে তোমাদের ক্লাসের যেই ক্লাস কোড সেটা দিয়ে দিবে। আরো সহজ পদ্ধতি আছে তোমাদেরকে বোঝানোর জন্য। আমি এখানে হোয়াটসঅ্যাপে ধরো ক্লাসের লিঙ্কটা দিয়ে রাখছি। সাপোজ আমি ক্লাস 7 এর লিঙ্ক দিয়ে রাখছি এখানে, একটু ফলো করে এখানে দেখো একটু একটা ব্যাপার, যে এই যে দেখো এই যে দেখো এটা হচ্ছে তোমার ক্লাসের লিংক, ঠিক আছে? এরকম তুমি একটা লিংক দেখতে পাবা, বা তোমার গ্রুপে চাইলে পরেই যারা সাপোর্ট আছে তারা তোমাদেরকে এরকম তোমার ক্লাসের লিংক দিয়ে দিবে, ঠিক আছে? এখানে কিন্তু কোড দেওয়া নাই, ক্লাসের লিংক দেওয়া আছে। কাহিনী কোন জায়গাতে? কাহিনী হচ্ছে তুমি যখন লিংক পাবা, দেখো কিচ্ছু করতে হচ্ছে না, আমি সরাসরি এই লিংকে ক্লিক করলাম।
আচ্ছা ধরো মোবাইল থেকে হইলে এটা ডিরেক্ট এখানে আসতো, ঠিক আছে? তো আমরা যেহেতু এরকম হচ্ছে না, আমরা এখান থেকে ডিরেক্ট, তুমি যদি এখানে ওই ক্লাসরুমটা কপি করে পেস্ট করো, দেন এন্টার করো, দেখো লিঙ্কটা কপি করে পেস্ট করলাম, এই যে জয়েন ক্লাস দিলাম, এই যে আমাকে ক্লাস 7 এডু পরিবারে নিয়ে আসছে, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, আমি যেই গ্রুপে অ্যাড আছি সেই গ্রুপ থেকে আমাকে যে লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কটা কপি করে গুগল ক্রোম ব্রাউজারে আমি পেস্ট করে এন্টার করলেই আমি সরাসরি সেই ক্লাসরুমে জয়েন হয়ে যাব। যারা মোবাইল দিয়ে ইউজ করবে তাদের জন্য সুবিধা, কারণ মোবাইলের ক্ষেত্রে কি হবে, এই লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক অ্যাপসের মাধ্যমে নিয়ে যাবে। এখন যে যেটাকে ভালো মনে করো, যে ডিভাইস ইউজ করো সে সেইভাবে ইউজ করবা। আচ্ছা এবার আরো একটা জিনিস দেখাই, একটু ফলো করো। এখানে দেখো এইটা হচ্ছে তোমার ক্লাসরুমের লিংক। ওই যে তুমি ক্লাসরুমে জয়েন করার সময় বললো না যে ক্লাস কোড চাইতেছিল, তুমি যদি মনে করো যে তুমি ক্লাস কোড দিয়ে জয়েন করবা, মনে রাখবা তোমার ক্লাসের এই লিংকের শেষে এই যে সমান চিহ্ন, এই সমান চিহ্নের পরে এই যে কয়টা লেটার আছে না, এই কয়েকটা লেটার হচ্ছে তোমার ক্লাস কোড। সমান চিহ্নের পরে যে কয়েকটা লেটার থাকবে সেই কয়েকটা লেটার হচ্ছে তোমার ক্লাস কোড। তুমি যদি মনে করো আমি এত ঝামেলায় যাব না, লিঙ্কেও ক্লিক করব না, লিঙ্ক কপি করে পেস্টও করব না, তাইলে তুমি শুধু সমান চিহ্নের পরে যে কোডটুকু থাকবে সেইটুকু কপি করে তুমি ক্লাস কোডে বসাই দিলেই তুমি ক্লাসরুমে জয়েন হয়ে যাবা। এই তো এইভাবে তোমরা ক্লাসরুমে জয়েন করে নিবা। তুমি ক্লাসরুমে জয়েন না করলে তুমি পরীক্ষা দিতে পারবা না। ধরো এই রুমে অনেকগুলো খাবার দাবার সাজানো আছে, ঠিক আছে? খাওয়ার জন্য এখানে চেয়ারও দেওয়া আছে, তুমি এসে বসবা খাবা। তো তুমি বসার জন্য এবং খাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, আগে তো এই রুমে প্রবেশ করতে হবে। ঠিক ওইটাও এরকম, আমরা পরীক্ষা দেওয়ার জন্য কোশ্চেন এখানে দিয়ে রাখছি, তো এই কোশ্চেনের পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে, ক্লাসরুমে তো জয়েন করতে হবে। এখন তুমি ক্লাসরুমে জয়েন না করে তুমি যদি বলো যে আমি লিঙ্কে জয়েন করতে পারতেছি না, আপনারা এক্সাম দেওয়ার যে লিঙ্ক দিয়েছেন সেই লিঙ্কে জয়েন হতে পারতেছি না, তাহলে তো হইলো না। তাহলে প্রথমে ইনশিওর করবা যে তুমি যেই ক্লাসে পড়ো তুমি সেই ক্লাসরুমে জয়েন করছো কিনা। ওকে, দেন নিচে দেখো আমি আরো একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, এই লিঙ্কটা হচ্ছে এক্সাম দেওয়ার লিঙ্ক, ঠিক আছে? ধরো প্রতি সপ্তাহে যখন এক্সাম দেওয়া হবে সেই এক্সামের লিঙ্ক। তুমি যদি অ্যাপস ইনস্টল করা থাকে তোমার কাছে অটোমেটিক নোটিফিকেশন যাবে যে এই যে আপনার এক্সামের সময় শুরু হয়ে গেছে, তখন তুমি যা সরাসরি এক্সাম দিতে পারবা। এখন আমি এক্সামটা দিব কিভাবে এবং কোশ্চেনটা সাবমিট করব কিভাবে, যেহেতু এখানে পিসি সিস্টেম, তো আমি আবার ওই সিস্টেমে দেখাইতেছি। ধরো আমি এটা কপি করলাম এই লিঙ্কটা, ওকে আচ্ছা আরেকটা ওপেন করি। এই যে আমি লিঙ্কটা কপি করে পেস্ট করলাম, এটা কি দিছিল আমাকে, এক্সাম দেওয়ার লিঙ্ক, ঠিক আছে? দেখো এখন এইখানে এই যে ক্লাস 7 উইকলি এক্সাম সরাসরি চলে নিয়ে আসছে। কিসের লিঙ্ক দিছিলাম, ওইটা এক্সাম দেওয়ার লিঙ্ক। ওকে, এখন এইখানে আমি ক্লিক করব, কেউ কোশ্চেন দেখো না, ঠিক আছে? আমি সামনে দাঁড়াই, যাই হোক এইটা হচ্ছে তোমার কোশ্চেন, ঠিক আছে? তুমি এই কোশ্চেনটার স্ক্রিনশট নিতে পারো, অথবা তুমি এটা দেখেও তোমার খাতায় অ্যান্সার লিখতে পারো। ওকে, ধরো তুমি কোশ্চেনটা দেখে নিছো, তারপরে কি করলা, খাতায় তুমি অ্যান্সার লিখলা, লেখার পরে এখন তুমি এইটার অ্যান্সার সাবমিট করবা কিভাবে। দেখো ল্যাপটপ বা পিসিতে এইরকম ডান পাশে থাকবে, মোবাইলের ক্ষেত্রে নিচে থাকবে অ্যাপসের। এইখানে আসার পরে যে ইওর ওয়ার্ক, তার মানে তুমি যেই অ্যান্সারগুলো লিখছো খাতায় সেগুলো তুমি প্রথমে ছবি তুলে নিছো, নেওয়ার পরে এখানে যে ইওর ওয়ার্ক আছে এখানে অ্যাড অর ক্রিয়েটে আসবা। এই যে এখানে আসার পরে এই যে গুগল ড্রাইভ আছে, লিঙ্ক আছে, ফাইল আছে, ডক্স আছে, তুমি যেটা খুশি, ঠিক আছে? তুমি যেভাবে ওটা সেভ করছো। তবে আমার কাছে মনে হয় সবচাইতে ভালো হচ্ছে মোবাইল থেকে দিতে পারাটা, কারণ মোবাইলে এত ঝামেলা করে না, ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলে পরে তোমাকে সরাসরি অ্যাপসে নিয়ে যাবে এবং ডিরেক্ট ছবি আপলোড করার অপশন আছে, ঝামেলা কম। পিসি বা ল্যাপটপে একটু ঝামেলা বেশি। তো
তো যাই হোক, ধরো গুগল ড্রাইভে গেলাম, দেখো এই যে এখানে আসার পরে এই যে আপলোড অপশনে আসবা, তারপরে এই যে ব্রাউজে আসবা, তোমার যে ছবি পছন্দ, তুমি যে অ্যান্সার গুলো করছো সেগুলো দেওয়ার পরে দেখি কোনো ছবি আছে কিনা, এখানে ছবি নাই। আচ্ছা, ধরো আমি যে কোনো একটা ফাইল চুজ করি, এখান থেকে একটা ফাইল চুজ করলাম, ঠিক আছে, দিয়ে ওপেন দিলাম। এই যে এইটা কি হচ্ছে, তোমার ফাইলটা এখানে আপলোড হচ্ছে, এই যে আপলোড, এই দেখো আপলোড হচ্ছে। আপলোড হওয়া শেষ, দেখো এখানে কি লেখা আসছে, টার্ন ইন। প্যানিক হওয়ার প্রয়োজন নাই, ল্যাপটপ পিসির ক্ষেত্রে টার্ন ইন অপশন আসে, আর মোবাইলের ক্ষেত্রে হ্যান্ড ইন অপশনটা আসে, একই জিনিস। যতক্ষণ এই টার্ন ইন অথবা হ্যান্ড ইন অপশন এই ব্লু কালার না হচ্ছে, বুঝবা তোমার ফাইল আপলোড সম্পন্ন হয়নি, তোমার ফাইল আপলোড ততক্ষণ চলতেছে। যখন হয়ে যাবে ব্লু কালার, তখন তুমি টার্ন ইনে ক্লিক করবা। এই যে দেখো আবার অপশন আসছে টার্ন ইন, ওকে টার্ন ইন করে দিলাম আমি, টার্নিং ইন, এই যে সাবমিট হয়ে গেছে। যেহেতু সাবমিট করে দিছো, এই জন্য এখানে দেখাচ্ছে আনসাবমিট। বাস, কাজ শেষ। আমি শর্টকাটে যদি আবার বলি 2 মিনিটে, প্রথম কথা, আমাকে মোবাইল দিয়ে গুগল ক্লাসরুম অ্যাপস ইনস্টল করে মেইল দিয়ে লগ ইন করে রাখতে হবে। ল্যাপটপ বা পিসির ক্ষেত্রে ক্রোম ব্রাউজারে গিয়ে গুগল ক্লাসরুম লগ ইন দিয়ে লিখে লগ ইন করে থাকতে হবে। এরপর আমার যে ক্লাসরুম, প্রথমত আমাকে সেই ক্লাসরুমে জয়েন করতে হবে। সেটার জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো থেকে আমার ক্লাসের লিংক নিব, অথবা সেই লিংকের সমান চিহ্নের শেষে সমান চিহ্নের পরে যে কয়েকটা লেটার থাকবে সেটা হচ্ছে আমার ক্লাস কোড। সেই ক্লাস কোড দিয়ে আমি জয়েন ক্লাসে দিয়ে ক্লাসে জয়েন করে থাকবো। পরীক্ষার সময় হলে তোমার কাছে অটোমেটিক নোটিফিকেশন যাবে, অথবা তুমি পরীক্ষা দেওয়ার টাইমে তোমার ক্লাসরুমে তুমি যদি ঢুকো, তখন দেখতে পাবা এক্সামের কোশ্চেন দেওয়া আছে। তারপরে এক্সামের কোশ্চেনটা দেখে তুমি স্ক্রিনশট নিয়ে বা কোশ্চেন দেখে দেখে তোমার খাতায় তুমি এক্সাম দিবা, লিখবা। লেখার পরে সেগুলো তুমি ছবি তুলে নেবা। ছবি তুলে নেওয়ার পরে তুমি আবার এক্সামে আসবা, সেখানে তোমার উইকলি এক্সামের যে ফোল্ডারটা আছে সেখানে ক্লিক করলে পরে তুমি দেখতে পাবা ডান পাশে ল্যাপটপ বা পিসির ক্ষেত্রে এবং মোবাইলের ক্ষেত্রে নিচে অ্যাড ওয়ার্ক, ইওর ওয়ার্ক এরকম অপশন আছে। সেখান থেকে তুমি আপলোড করে দিবা তোমার ছবিগুলা, এক্সাম দিয়ে তুমি যে ছবিগুলা দিছো আর কি, খাতায় লিখছো, সেগুলো দেওয়ার পরে ল্যাপটপ বা পিসির ক্ষেত্রে টার্ন ইন অপশন আসবে এবং মোবাইলের ক্ষেত্রে হ্যান্ড ইন অপশন আসবে। তারপরে তুমি ওটা সাবমিট করে দিলে সাবমিট হয়ে যাবে, দেন লেখা দেখাবে আনসাবমিট, তার মানে তোমারটা সাবমিট হয়ে গেছে, এই জন্যই আনসাবমিট অপশন দেখাচ্ছে। একদমই সহজ পদ্ধতি। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে, সে অবশ্যই মেন্টর গ্রুপগুলোতে জানাবা, তোমাদের মেন্টর টিচার তোমাকে সেটা একটু ভালো করে বুঝিয়ে দেবে। প্রথম কথা, গুগল ক্লাসরুম অ্যাপস অথবা ক্রোম ব্রাউজার। দ্বিতীয় কথা, তোমার ক্লাসে তোমাকে জয়েন করে থাকতে হবে। এটা একবারই, তুমি একবার জয়েন করে থাকলে আল্লাহর রহমতে যতদিন পরীক্ষা দিবা কোনোদিন আর তোমার জয়েন করতে হবে না বারবার। জাস্ট লিংক দিবে ক্লাসের, এক্সাম দেওয়ার লিংকে ক্লিক করলে তুমি কোশ্চেন দেখতে পারবা। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে ইনশাআল্লাহ। সবাইকে এডু পরিবেশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।